তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সব ভালো আছো। তো বন্ধুরা, আজকে আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নোত্তর আলোচনা করব। এই প্রশ্নোত্তরগুলো বিভিন্ন এক্সাম এসেছে এবং এই প্রশ্নোত্তরগুলো তোমরা যদি একবার দেখো তাহলে তোমরা ভাববে যে হ্যাঁ, এই প্রশ্নগুলো কতখানি ইম্পর্টেন্ট আমাদের আপকামিং ডাব্লিউবিপি এক্সাম বলো, পঞ্চায়েতের এক্সাম বলো বা রেলের এক্সাম বলো। তো অবশ্যই তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে এবং যদি কোথাও অসুবিধা হয়ে থাকে তো অবশ্যই আপনারা কমেন্ট করবে। আমরা কিন্তু সেই কমেন্ট করার যে মূল্যবান উত্তর আমরা কিন্তু দিব। তো চলো আর বেশ কিছু বলছি না, ভিডিওটা শুরু করছি। তো দেখো, প্রথমে যেটা রয়েছে, যদি বৃষ্টি হয় জল, তোমরা দেখতে পাচ্ছি কেমন ধরনের প্রশ্ন আমরা আলোচনা করছি। যদি কি বলছে বৃষ্টিটাকে কি বলছে জল ধরছে, এবার জল হয় যদি রাস্তা, আবার জলটাকে সে রাস্তা ধরে নিচ্ছে। এবার রাস্তা যদি হয় মেঘ, এবং মেঘ যদি হয় আকাশ, এবং আকাশ যদি হয় সমুদ্র, অর্থাৎ আকাশটাকে আমাদের কি বলছে সমুদ্র বলছি। আকাশটাকে আমরা আকাশ বলছি না, আকাশটাকে আমরা কি বলছি সমুদ্র বলছি। এবং সমুদ্র হয় যদি পথ, তাহলে সমুদ্রটাকে আমরা সমুদ্র বলছি না, সমুদ্রটাকে আমরা পথ বলছি। তবে এরোপ্লেন কোথায় উড়বে? তোমরা যদি এইটা না ভালো করে বুঝতে পারে তোমরা, তাহলে তোমরা অবশ্যই প্রথমে বলবে সমুদ্র, আকাশটা এরোপ্লেন কোথায় উড়বে? তোমরা বলবে আকাশ উড়বে। তো এটা আমরা সকলে জানি, কিন্তু এখানে অপশান দেওয়া আছে, দেওয়া নেই। এবং আকাশে কেন উড়বে? আমাদের দেখো এখানে একটু বলে দিয়েছে যে আকাশ ওই সমুদ্র, অর্থাৎ মানে এই যে আকাশটা হয় সেটা কিন্তু হয়ে যাচ্ছে আমাদের সমুদ্র। তাহলে আপনার বলবে কোথায় উড়বে? তো আকাশ যদি হয় সমুদ্র, অর্থাৎ আকাশটা যদি সমুদ্রে, তাই এরোপ্লেন আমরা জানি আকাশে উড়ে, এবং আকাশটা কী হয়েছে সমুদ্র হয়েছে, তাহলে অবশ্যই আমরা বলবো যে সমুদ্রেই উড়বে। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, লজিক যদি বুঝতে না পারো কমেন্ট করতে পারো। তারপরে তো একটি সংখ্যাকে 13 দিয়ে গুণ করলে 180 বৃদ্ধি পায়, তাহলে সংখ্যাটা হবে কত? তো কি বলছে 13 দিয়ে গুণ করলে কি বলছে 180 বৃদ্ধি পাচ্ছে। তাহলে দেখো, একটি সংখ্যাকে 13 দিয়ে গুণ করছি, তাহলে ধরে নিচ্ছি সংখ্যাটা প্রথমে এক্স, তাকে আমরা 13 দিয়ে গুণ করব, তখন সংখ্যাটা গুণ করলে 180 হচ্ছে কি বৃদ্ধি পাচ্ছে। তাহলে একটি সঙ্গে 13 দিয়ে গুণ করলে 180 বৃদ্ধি পায়। তাহলে মানে দেখো, এবার সংখ্যাটা থেকে তো আমাদের বৃদ্ধি পাচ্ছে, মানে এক্স থেকে তো এইটা বৃদ্ধি পাচ্ছে না। হ্যাঁ, তাহলে এইরকম সিকোয়েন্সটা থাকবে, এক্স ইন্টু 13 মাইনাস এক্স সমান 180। এখানে এক্সের যে মানটা সেটা আপনারা কমেন্ট করে জানাবেন কত হবে। অর্থাৎ 13x মাইনাস এক্স সমান 12x, 12x সমান হচ্ছে 180। তাহলে 180/12 হবে এক্স সমান, এটা যেটা বেরাবে সেটা উত্তর হবে। চলো, ভারতীয় সিনেমাতে জগতের ট্র্যাজেডি রানী, আমরা জানি ট্র্যাজেডির রাজা কাকে বলে। তোমরা যদি না জানো আমরা আর কিছু বলবো না, কারণ এর উপরে ভিডিও বানানো আছে এবং খুব ভালোভাবে আপনাদেরকে বোঝানো আছে। তো ট্র্যাজেডির রানী আমরা যদি বলি সেটা হচ্ছে মীনা কুমারীকে বলবো আমরা। অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। তারপরে কোন পরিবর্তনটি মোমবাতির দহনে ঘটে? তো আমরা জানি মোমবাতির দহনে আমাদেরকে, যদি মোমবাতিকে আমরা যদি পোড়াই তাহলে কিন্তু সে গলে গলে ছোটো হতে থাকে। তাহলে এক্ষেত্রে আমাদেরকে যে তার যে আয়তনটা সেটা তো কমছেই, তাহলে অর্থাৎ তার যে আয়তন সেটা করছে এবং একটা বিক্রিয়া তৈরি হচ্ছে। অর্থাৎ এখানে আমরা বলবো অপশান সি, এটাই সঠিক উত্তর। অর্থাৎ মোমবাতি দহনের মোমবাতির ভৌত পরিবর্তন ঘটছে, অর্থাৎ গলনের ফলে সেটাতে তার যে ফিজিক্যাল অর্থাৎ তার ভৌত দিকটা সেটা কমে যাচ্ছে এবং রাসায়নিক পরিবর্তন ঘটছে, যেমন CO2 এবং H2O উৎপন্ন হয়, তোমরা সেটা সকলে জানো। তারপর দেখো, এবার আপনাদের প্রশ্ন দিতে পারে যে এই যে মোমবাতি দহনের ফলে কোন মানে কি উৎপন্ন হয়? হ্যাঁ, তো সেটাও বলবে অবশ্যই। কোন গ্যাস যদি বলে তখন বললে CO2, এবং তার সাথে কি হয় জল উৎপন্ন হয় H2O, এটা জলের সংকেত, আপনারা সকলে সেটা জানেন। নিম্নলিখিত কোন রাজ্য ডিসেম্বরের রাজ্য দিবস পালন করে? ডিসেম্বরের রাজ্য দিবস পালন করে, তো সেটা হচ্ছে নাগাল্যান্ড। অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। এই নাগাল্যান্ড 1963 সালে 1 ডিসেম্বর ভারতের 16তম রাজ্য হিসেবে আত্মপ্রকাশ করেছিল। এবার তোমাদের প্রশ্ন আসতে পারে যে নাগাল্যান্ড এই কততম রাজ্য হিসেবে আত্মপ্রকাশ হয়েছিল? সেটা হচ্ছে 16তম, এবং কত সালে সেটা 1963 সালে। এগুলো অবশ্যই মনে রাখবে বন্ধুরা, এগুলো আপনাদের কাজে লাগবে। তারপরে দেখো, মল্লিকা সারাভাই কোন ক্ষেত্রের সঙ্গে যুক্ত ছিল? তো এই মল্লিকা সারাভাই তিনি এই নৃত্যর সঙ্গে যুক্ত ছিল, অর্থাৎ উচ্চাঙ্গ নৃত্যের সঙ্গে তিনি যুক্ত ছিলেন। তারপরে দেখো, কোনো পঞ্চায়েত সমিতির সরকারি অনুদান 40% স্বাস্থ্য খাতে এবং শিক্ষা ক্ষেত্রে খরচ করেন। যদি স্বাস্থ্যক্ষেত্রে 2100 টাকা খরচ হয়, তবে অনুদানের মোট পরিমাণটা কত হবে? তো এখানে আপনাদেরকে যেটা করতে হবে সেটা মোট পরিমাণ যদি আমরা দেখি, তাহলে আমাদের এই 2100 তার মধ্যে কত এই 40-এর 100 হবে। এটা যদি আপনারা ক্যালকুলেশন করে তাহলে উত্তর পেয়ে যাবেন। আমজাদ আলী কোন কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত আছে? তো আমজাদ আলী
তিনি সরোদ বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত রয়েছে। তারপর দেখো নিচের শব্দগুলিতে অর্থপূর্ণ পদ্ধতিতে সাজাও, অর্থাৎ কোনটি আগে হবে কোনটি পরে হবে এরকমভাবে আপনাদেরকে সাজাতে বলছে। তাহলে প্রথমে কোনটা হবে আপনারাই বলো। তো দেখো প্রত্যেকটিতে তোমরা দেখতে পাচ্ছ অপশানে 1 আছে, অর্থাৎ প্রথম আমাদের কিন্তু জন্ম হবে, 1 নম্বর জন্ম হচ্ছে। তারপরে কি হবে বন্ধুরা, তারপর কিন্তু তোমরা যদি এরকম আরেকটা তোমাদের একটা ট্রিক্স এখানে বলে দিই, সেটা হচ্ছে দেখো এখানে দেখতে পাচ্ছ এখানে 1 2, এখানে 1 3 রয়েছে, এখানে 1 5, এখানে 1 5, অবশ্যই তাহলে একের পর অবশ্যই 5 হবে। এরকমভাবে আপনারা সিকোয়েন্স করতে পারো, কারণ এখানে দেখতে পাচ্ছ 5 দুটোতে দিয়েছে, এখানে দেখতে পাচ্ছ তারপরে 4 হবে। হ্যাঁ, তারপরে এবার 3 হবে না 2 হবে, এটা আপনাদেরকে দেখতে হবে। তাহলে 3 আর 2 দেখো, 3 আছে আটিটি এবং 4 আছে বিবাহ, তাহলে কোনটা আগে হবে? তো অবশ্যই এখানে আমাদের যেটা হবে সেটা হচ্ছে কোনটা হবে তোমরা বলবো। সরি, এখানে 3 রয়েছে কত, 3 মানে আটিটি এবং 2 রয়েছে মানে মৃত্যু। তাহলে আটিটি আগে মৃত্যু হবে, তারপরে তো আটিটি আসবে, তাহলে আগে মৃত্যু হবে। তাহলে 1 5 4 2 আর 3 হবে, বুঝতে পারছ? তাহলে কোথায় রয়েছে দেখো অপশান সি। তাহলে দেখো 2407 দ্বারা গঠিত 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটি কত হবে? তো এখানে আমাদের যেটা সঠিক উত্তর হবে 247। এটা হবে 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। আপনারা অনেকে বলবেন এই 0 2 4 7 এরকম করলে হবে, তো অপশান দেওয়া আছে বন্ধুরা। আর এটা বা কেন হবে, কারণ এটা তো 3 অঙ্কের তখন হয়ে যাবে, আগে যখন 0 থাকবে তখন কী করে 4 অঙ্কের হবে, এরকম লজিকে আপনাদেরকে ভাবতে হবে। হ্যাঁ, তো এটা হচ্ছে সঠিক উত্তর। চলো নেক্সট প্রশ্ন। 3টি সংখ্যার অনুপাত দেওয়া আছে, তাদের লসাগু দেওয়া আছে, তাহলে তাদের গোসাগুটা কত হবে? তো এটাও একেবারে বলতে পারো যে ইজি টাইপের প্রশ্ন আর রয়েছে, তোমরা যদি করতে পারো তো করতে পারো। তো আমি কিন্তু তোমাদের একটা শর্ট ট্রিক্স বলে দিচ্ছি। আমরা একটা সূত্র জানি, সেটা হচ্ছে লসাগু গণিত গোসাগু সমান সংখ্যা দুটির গুণফল। তাহলে আমরা যদি গোসাগু বের করাই তাহলে কি হবে, এই এই যে এইগুলোর কি হবে, গুণ হবে। আর এটার এই যে 72 আছে এদেরকে ভাগ করে দিলে আমরা পেয়ে যাব। চলো আর বেশি কিছু বলছি না, মানে কত হবে আপনারা বলো তো। না, আমি কিন্তু এখানে ভুল বলে দিলাম, দেখো কি হচ্ছে জিনিসটা দেখো। আমরা আমরা কিন্তু হ্যাঁ ঠিকই বলেছি, মানে সংখ্যাগুলোর গুণফল সমান লসাগু গণিত গোসাগু। তাহলে আমাদের গোসাগু যদি বের করতে হলে তাহলে গোসাগু সমান কী হবে, গোসাগু গণিত লসাগু সমান হচ্ছে কত, এইগুলোর গুণ হবে 2 গুণিত 3 গুণিত 6 হবে। হ্যাঁ, এবার আমাদের লসাগু দেওয়া আছে 72, তাহলে 72 গুণিত গোসাগু সমান এটা হয় সংখ্যাগুলোর গুণফল রয়েছে। তাহলে আলটিমেট আমাদের যেটা পাবো সেটা হচ্ছে 2 × 3 × 6/72, এটা করে যেটা পাবো সেটা উত্তর আমাদের হয়ে যাবে। বুঝতে পেরেছ? তো চলো নেক্সট প্রশ্নে। একটি নল দ্বারা এই অঙ্কটা করব না, এটা হোম টাস্ক থাকলো আপনাদের, যদি করতে পারেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তারপরে দেখো নিচের শব্দগুলিতে অর্থপূর্ণ যদি পদ্ধতিতে সাজাও তাহলে কোনটা প্রথম হবে বা কোনটা আগে হবে। তোমরা দেখতে পাচ্ছ এখানে প্রত্যেকটাতে এখানে 1 দিয়ে শুরু হচ্ছে, এখানে 1 দিয়ে শুরু হচ্ছে, এখানে 2 দিয়ে, এখানে 2 দিয়ে, তাহলে এবার আপনার কনফিউজ হয়ে আছে। তাহলে অবশ্যই 1 আর 2 এর মধ্যে আমাদেরকে দেখতে হবে কোনটা হবে। এক হ্রদ আর পুকুর, তো কোনটা যদি আমরা বলি এই সব থেকে ছোট হবে, তো অবশ্যই আপনারা বলবেন যে পুকুরটা, তাহলে 2 প্রথমে শুরু হবে, তাহলে 2 দিয়ে শুরু হবে। তারপরে তার মানে এই দুটো অপশান আমাদের একদম ক্যান্সেল হয়ে গেল। তাহলে 2 এর পর আমাদের অবশ্যই 1 হবে, তারপরে আমাদের কি হবে, 2 এর পর 1 হবে, তারপর অবশ্যই আমাদের 3 হবে। তোমরা দেখতে পাচ্ছ 3 দেওয়া আছে। এবার 5 আর 4 আর 5 এর মধ্যে কনফিউজ রয়েছে, মহাসাগর আর সাগর। তো অবশ্যই আমাদের যেটা হবে সেটা সাগর আসবে, তারপরে তো আমাদের মহাসাগর আসবে। তাহলে আমাদের অপশান ডি, ডি তো ডি হচ্ছে আমাদের এখানে সঠিক উত্তর। চলো তারপর নেক্সট প্রশ্ন। অরুণাচল প্রদেশের শিখালিক নাম কি নামে পরিচিত? তো বন্ধুরা সেটা মিরি নামে পরিচিত, মিরি। এই শিবালিকটা আছে সেটা জম্মু পাহাড় নামে মানে পরিচিত, এবং অরুণাচল প্রদেশে যেটা রয়েছে সেটা হচ্ছে ডাফলা আর মিরি, এবং যে উত্তরাখণ্ডে সেটা হচ্ছে ধ্যাং নামে পরিচিত। বুঝতে পারছো? তাহলে এই যে আপনাদেরকে বলে দিলাম, এই যে ধ্যাং, এটা কিন্তু উত্তরাখণ্ডে ধ্যাং নামে পরিচিত। হ্যাঁ, তারপরে দেখো, যদি কোনো বর্গক্ষেত্রের প্রতিটি বাহু দ্বিগুণ করে দেওয়া হয় তাহলে তার ক্ষেত্রফল কত % বৃদ্ধি পাবে? এটা একেবারে সোজা সূত্র আছে, তোমরা সেটা সকলে জানো। দ্বিগুণ বৃদ্ধি করছে তাহলে ক্ষেত্রফল কত বৃদ্ধি পাবে, এই সূত্রটা রয়েছে, তোমরা অবশ্যই করবে এটা। তো আর কি আমরা আলোচনা করবো আজকে?
তো আমরা ভাবছি আর করব না, এই 31 থেকে পরের দিন আলোচনা করব। তো তোমাদের সুবিধার্থে আমরা যেটা করি, প্রথম থেকে একবার আমরা আবার একবার দেখে নিই যে কতটা আপনাদের মাইন্ডের মধ্যে গেঁথে গেছে বা কতটা আপনারা মনে রাখতে পেরেছেন। তো এরকম আমরা যদি দুবার করি, দুবার কোনো জিনিসকে দেখি, তাহলে অবশ্যই আমাদের কিন্তু সেটা মাইন্ডের মধ্যে থাকে বন্ধুরা। তো দেখো, আমরা একটু আগে বলছিলাম যে আকাশ যদি এই সমুদ্র, আকাশটা হচ্ছে সমুদ্র, তাহলে এরোপ্লেন কোথায় উঠবে? অবশ্যই সমুদ্রে উঠবে, কারণ আকাশটাকে আমরা সমুদ্রে ধরে নিচ্ছি, বা সমুদ্রটাকে আমরা কী করছি? আকাশ ধরে নিচ্ছি। হ্যাঁ, একটির সঙ্গে 13 দিয়ে গুণ করলে এত পার্সেন্ট বৃদ্ধি পায়, তো এটা এক্স 13 ইন্টু এক্স হবে, সমান হচ্ছে 180। এটা এক্সের মানটা যেটা সেটাই। ভারতের সিনেমা জগতের ট্র্যাজেডি রানী বলা হয় মীনা কুমারীকে। কোন কোন পরিবর্তনে মোমবাতির দহনের ঘটে? সেটা হচ্ছে ভৌত এবং রাসায়ন। নিম্নলিখিত কোন রাজ্য ডিসেম্বর রাজ্য হিসেবে পালন করে? সেটা হচ্ছে নাগাল্যান্ড। সেটা কত সালে? 1963 সালে 1 ডিসেম্বর। এবং ভারতের কততম? 16তম। মল্লিকা সারাভাই কোন ক্ষেত্রের সঙ্গে যুক্ত? তো সেটা হচ্ছে উচ্চাঙ্গ নৃত্যের সঙ্গে যুক্ত। আমজাদ আলী কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত? সেটা হচ্ছে সরোদ। এবং এটা যদি সাজায়, তাহলে হচ্ছে আমাদের প্রথমে কি হচ্ছে? জন্ম, তারপরে হবে আমাদের শিক্ষা, তারপরে হবে আমাদের কি এই বিবাহ, তারপরে হবে আমাদের মৃত্যু, তারপরে হবে আমাদের ওই আটটি। এই 2407 দ্বারা গঠিত ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে কত? 2047, 2047। তিনটি সংখ্যার অনুপাতিটা আপনাদেরকে বলে দিলাম। এই অঙ্কটা আপনাদের হোম ক্লাস থাকলো। তারপর নিচের শব্দগুলো অর্থপূর্ণ পদ্ধতিতে সাজালে কী হবে? তো প্রথমে আমাদের যেটা চলে আসবে সেটা হচ্ছে পুকুর, সব থেকে পুকুর ছোট। তারপরে চলে আসছে হ্রদ, তারপরে চলে আসবে আমাদের নদী, তারপরে চলে আসবে সাগর, তারপরে হচ্ছে মহাসাগর। অরুণাচল প্রদেশের লেক শিখালি কী নামে পরিচিত? সেটা হচ্ছে মিরি নামে পরিচিত। হ্যাঁ, তো তোমাদেরকে বলে দিই, আপনাদের যে সূত্রটা বলে দিয়েছিলাম সেটা হচ্ছে কি, এখানে কি করেছে? প্রত্যেকটি ভাবে দ্বিগুণ করা হয়েছে, অর্থাৎ 2x করা হয়েছে। তাহলে আমরা যেটা জানি সূত্রটা, সেটা ক্ষেত্রফল বৃদ্ধি কত হবে? সেটা হচ্ছে 2x প্লাস x²/100, তার কিন্তু হোল স্কোয়ার হবে। এটা না, হোল স্কোয়ার হবে না, তার পার্সেন্টেজ হবে। এটা তো আমাদের সূত্র। এখানে বৃদ্ধি বলেছে তাই এখানে প্লাস হয়ে, যদি হ্রাস বলতো তাই এখানে মাইনাস হতো। কিন্তু এখানে এক্সের মানটা কিন্তু কত হবে? 2x 2 গুণ হবে বন্ধুরা। তো এরকমভাবে আপনারা এটার সমাধান করবেন, যেটা উত্তর হবে সেটা কিন্তু হবে। তো চলো, আর বেশি কিছু বলছি না, আমরা ভিডিওটা এখানে শেষ করছি। তো বন্ধুরা, ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।